আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দুনিয়াতে যারা রবকে রব বলে মানছে, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মাহফিক দুনিয়াতে জীবন যাপন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর ইহসান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রহিম, দুনিয়ার জন্য আল্লাহ রহমান, রহিম আর রহমান এক জিনিস না। রহমান মানে আল্লাহ সকলের জন্যই রহমান, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে গালমন্দ দেয়, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পাইকারি ভাবে ওর জন্য রিজিকের ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? একটা কাফের জিন্দিক বার আল্লাহর নাফরমানি করে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকটা পর্যন্ত বন্ধ করে না। রুদ্রির তাপও কোনো মুমিনের চাইতে কম পায় না। আলো বাতাসও তার শরীরে সুন্দর বয়ে যায়। আল্লাহ পাকের দেওয়া নিঃশ্বাস নাকের ছিদ্র দিয়া তার ঢুকে যায়, আবার বের হয়ে যায়। আমভাবে তামাম পৃথিবীর সমস্ত কাফের বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত জাত আছে, আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহ পাক তাকে দুনিয়াতে সুন্দর করে লালন পালন করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আর রহমান। কাফেরের জন্য তিনি রহমান, মুমিনের জন্য তিনি রহমান, নাফরমানির জন্য তিনি রহমান। হাসরের মাঠে যেদিন আল্লাহ পাক বান্দাকে তুলবেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন রহিম। আল্লাহ পাক বলেন মুমিনের জন্য আমি সেই দিন ইহসানকারী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 50,000 বছরের এই লম্বা চূড়া সময়টাকে আমি আল্লাহ মুমিনের জন্য একদম টেনে হেসড়ে খাটো বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পারবেন নাকি? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে বান্দাকে ছায়া দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাদেরকে হাউজে কাউসার নামক যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি পান করলে পরে তামাম হাসরের মাঠ যতক্ষণ পর্যন্ত চলমান থাকবে, বান্দার পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য, ইমানদারের জন্য এমন সুন্দর শীতাতপ এয়ার কন্ডিশনের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কাউসার দান করবেন। নবীজি মেরাজে যে জান্নাত দেখছে, জাহান্নামও দেখছে, সবকিছু আল্লাহ দেখাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেখার পারমিশন দিলে বিশ্ব নবী হাউজে কাউসারের কাছে গেছে, দেখে তালাবদ্ধ অবস্থায়। নবীজি বললেন, রে জিবরিল, এর ভিতরে প্রবেশ করব, কিন্তু তালাবদ্ধ অবস্থায় কেমনে ঢুকব? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাবি আছে আপনার কাছে। বলেন সুবহানাল্লাহ। যে জিবরাইল, কি চাবি? শুধু আপনার কাছে নয়, প্রত্যেক মুমিনের কাছে এই চাবি থাকবে। বলেন সুবহানাল্লাহ। যে চাবি, কি চাবি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ,
বিসমিল্লাহ বলে তালায় হাত লাগা, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, রে জিবরিল, আমি বিসমিল্লাহ বলে আমি হাত লাগাইলে তালা খুলল, কিন্তু আমার মুমিন উম্মত যখন হাউজে কাউসারে ঢুকতে যাবে ওই সময় তার হাতের স্পর্শেও কি বিসমিল্লাহ বললেও কি তালা খুলবে নাকি? নবীজি সেখানেও আমাদের বলেন নাই। হাউজে কাউসারের পারে যায় বিশ্ব নবী উম্মতের কথা মনে পড়লে জিবরিলকে জিগায়, আমার উম্মতে তো বড় নিয়ামত পাবে নাকি? সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ নবী গো, আল্লাহ পাক আপনার উম্মতকে বঞ্চিত করবে না। দুনিয়ার জমিনে আপনার যে উম্মত প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের দাম এত বাড়াইয়া দিবে, ওই ব্যক্তিও যদি হাউজে কাউসারের পারে আইসা বিসমিল্লাহ বইলা তালার মধ্যে টাচ করে সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের তালা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে কি করব? পড়ব সবাই। প্রত্যেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। এই হাউজে কাউসার আল্লাহ পাক নবীকে দান করবেন, নবীজি স্বহস্তে উম্মতদেরকে পানি পান করাবেন, আর উম্মতেরা পানি পান করলে তামাম হাসরের ময়দান চলমান অবস্থায় যত টাইম ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। কিন্তু হাসরের মাঠটা গুনাহগারদের জন্য এমন একটা ভয়াবহতা হয়ে যাবে, যেই সূর্য এত কোটি কোটি মাইল দূর, 9,30,00,000 মাইল দূরে এই সূর্য এত দূর থেকে তাপ দেয়, তা আমাদের শরীরে বরদাস্ত হয় না। এত দূর থাকবে না, এরপরে অত দূর থেকে সূর্য যখন জমিনে তাপ দেয়, আল্লাহ পাক বলেন, ফেরেশতারে আমার মাখলুক আমার বান্দা বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। সহ্য হয় পরিমাণ দুনিয়াতে নিষ্কাশন করে করে স্যার। সুবহানাল্লাহ বলেন। সূর্যের একটা মুখে 70,000 ফেরেশতা বরফ ডালতে থাকে, বরফ ঢেলে ঢেলে ঠান্ডা করে জমিনে বান্দার সহ্য হয় পরিমাণ তাপমাত্রা জমিনে দেয়। ওই তাপ আমাদের কুলায় না, বরদাস্ত হয় না। ওই সূর্য অত দূর থাকবে না, সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর চলে আসবে। সূর্যের একটা মুখ দিয়ে এখন এত দূর থেকে তাপ দেয়, কিন্তু সূর্যের আরো 11টা মুখ আছে। কয়টা মুখ আছে? 11টা মুখ আছে, যা আসমানমুখী উপর দিকে, একটা মুখ শুধু নিচ দিকে। হাসরের মাঠে প্রত্যেকটা মুখ জমিনমুখী হবে, প্রত্যেকটা মুখ দিয়া 1/2 হাত বা 1.5 হাত মাথার উপর থেকে বান্দার মাথার মধ্যে তাপ দিবে। গুনাহগারদের মাথার মজকগুলা উতরাইতে থাকবে, বাতের ফেনার মতো উতরাইতে থাকবে। জিহ্বাগুলি জুলে নাভির স্থল পর্যন্ত পড়ে যাবে, নাফসি নাফসি করতে থাকবে। কেউ কারো হাঁটু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো সাঁতার হবে, সাঁতার কাতরাইতে থাকবে। এমত অবস্থায় হাসরের ময়দানে এরকম অবস্থা যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দানের দিকে জাহান্নাম ক্ষুধার্ত হইয়া যখন হাসরের দিকে আসতে থাকবে, আল্লাহ গো ক্ষুধা লাগছে, কোথায় আমার খাবার চাই, খাদ্য চাই। জাহান্নাম যখন হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, ওই সময় জাহান্নামের তর্জন আর গর্জনে সমস্ত উম্মত, সমস্ত নবী পয়গম্বর পর্যন্ত ভয়ভীত হইয়া সকলেই নাফসি নাফসি করতে থাকবে। সকলেই সকলের আপনজনের কথা ভুলে যাবে। হাসরের ময়দানে একটা মানুষ, কেবলমাত্র একটা জবান, তার জবানে শুধু বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু বিশ্বনবীর জবানে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদের বাঁচাও, আমার উম্মতদের বাঁচাও। কি বলবেন সবাই? বলেন কি বলবেন? আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। জাহান্নাম যেই দিকে অগ্রসর, হাসরের ময়দানে যেইভাবে অগ্রসর হচ্ছে, আমার তো মন বলে জাহান্নাম থেকে কেউ রক্ষা পাবে না, এমন একটা পরিবেশ তৈরি হবে। কান্না যে দামি এটা বোঝানোর জন্য একটু আগাইয়া যাও, চোখের পানির যে কি দাম এটা বোঝানোর জন্য একটু আগানো। জাহান্নামের আগুনের ভয়ে যখন, জাহান্নামের আগুনের ভয়ে যখন বান্দা জমিনে চোখের পানি ফেলায়, এই পানির কত দাম দেখেন। বিশ্বনবী সাজদায় পড়ে যখন আল্লাহর দরবারে এমন ভাবে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে সামান্য একটা বাসনে কিছু পানি দিবে। নবী গো, আপনি এই পানি জাহান্নামের সামন দিয়ে ছিটাইতে থাকেন। যেই জাহান্নাম প্রত্যেক খুঁটির সাথে ৭০,০০০ ফিরিস্তা শিকল দিয়া আঁকড়ে ধরে রাখতে পারে নাই, তাদেরকে টেনে হেসড়ে হাসরের ময়দানের দিকে নিয়ে আসতেছিল। বিশ্বনবীর বরকতি হাত দিয়া এই পানি যখন ছিটাইতে থাকবে, জাহান্নাম কুঞ্জুরি হয়ে যাবে, জাহান্নাম পিছনে হটতে থাকবে। বিশ্বনবী বলতে থাকবেন, ওগো আল্লাহ, কিসের পানি এত পাওয়ার? আল্লাহ গো, যে জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা আঁকড়িয়ে ধরে রাখতে পারলো না, সামান্য পানির এত পাওয়ার, যেই পাওয়ারে জাহান্নাম পিছন দিকে হটতেছে, কিসের পানি জানতে চাই। আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব আমার, তোমার উম্মত আমার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে যখন চোখ থেকে দুফোঁটা চোখের পানি ফেলতো, বান্দা জানতো এই পানি চোখের কোনায় শুকিয়ে গেছে, বস্ত্রে লেগে শুকিয়ে গেছে বা খরচ হয়ে গেছে। না, আমার এই বান্দার চোখের পানিটুকু আমি খরচ হতে দেই নাই, জমিনে অপচয় হতে দেই নাই। আমার বান্দা যখন জাহান্নামের আগুনের ভয়ে, আমি আল্লাহর আযাবের ভয়ে যখন কাঁদছে, আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়া ধরে মুছে মুছে আমার বান্দাকে সান্ত্বনা দিছি। আর আমার কুদরতি হাত দিয়া এগুলো আমি কানেকশন করে আমার আরশ আজিমে জমা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এটা সেই চোখের পানি, যেই চোখের পানি জাহান্নামে ফেলাইলে জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো মেহেরবানি করে এখনো যারা বাহিরে আছে, আসলে আমার কথা আপনারা শোনেন, বরাবরই শোনেন, শোনেন না? শোনেন, কিন্তু দূরবর্তী মেহমান যাদেরকে আমরা দাওয়াত করে আপ্যায়ন করে এনেছি, তাদেরকে বসিয়ে রাখা, কথা বলা বেয়াদবি। তো আপনাদের সামনে দূরবর্তী দুইজন মেহমান, খুব আকর্ষণীয় বক্তা, তারা তাকতির পেশ করবেন। মেহেরবানি করে এখনো যারা দোকানপাটে গল্পগুজবে রয়েছেন, মেহেরবানি করে আমি অনুরোধ করব, বাজারবাসী, এলাকাবাসী যিনারা আছেন, আমরা সারা বছর চাষ করে অনেক সময় অপচয় করি। আজকের এই মাহফিল বছরে একবার এই সুযোগটা আমরা পাই। একটা দিন যদি আমরা কুরবানি না করি, আল্লাহ আমাদের উপর নারাজ হইতে পারেন। কথা বলেন ঠিক কি না? নারাজ হইতে পারেন না? নারাজ হইতে পারেন। আর এই মাহফিলকে যদি আমরা সাফল্যমণ্ডিত করি, এই মাহফিলে যদি আমরা যোগদান করি, আমি এখানে যোগদান করা এটা বিশাল বড় সহযোগিতা করা। এই মাহফিলে আইসা বসা, যোগদান করা, এটা কিন্তু বিশাল একটা সহযোগিতা করা। আপনার অর্থ নাই, দিবার মতো সমর্থ নাই, টাকা করি কিচ্ছু নাই, কিন্তু আপনি সশরীরে আসছেন, এটা সবচাইতে বড় কিছু দেওয়া। আপনি নিজের জানটাকেই দিছেন। সেই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাহিরে আছেন, মেহেরবানি করে স্প্যান্ডেলের নিচে এসে বসে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।